চ্যানেল বন্ধুরা। আবার চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে মেট্রো গলিতে গেছিলাম কিছু জিনিস কিনতে, মানে ক্যামেরা রিলেটেড জিনিস কিনতে। তো কতগুলো জিনিস কিনেও নিয়ে এসেছি। তো আজকে সেগুলোর এখনই আনবক্সিং করব। কিছু কিছু জিনিস মানে সবকটাই আমি এখনই আনবক্সিং করব। আর চেষ্টা করব যতটা পারবো আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো। ফার্স্ট আমি যেটা আনবক্সিং করব সেটা হচ্ছে স্যান্ডিক্সের এক্সট্রিম প্রো কার্ডটা। মানে এই কার্ডটা আমি কিনেছি আমার ডিএসএলআরের জন্য। তো আমি অ্যাকচুয়ালি দোকানে কার্ডটাকে চেক করে দেখেছিলাম। তো তোমাদের কাছে আমি এটাকে আবার আনবক্সিং করছি। দেখো, জাস্ট এরকম উপর দিয়েই দেখেছিলাম, ভেতরে কোনো প্লাস্টিক কিছু মারিনি। তো এই যে এখান দিয়ে দেখতেই পাচ্ছ স্যান্ডিক্সের এক্সট্রিম ইভো কার্ড, 200 MBPS এর স্পিড। আর এটা V30 ক্লাস 10-এর কার্ড, 4 জিবির। তো এই হচ্ছে কার্ড। চলে আসবো নেক্সট জিনিসে, যেটা আনবক্সিং করব আমি। উলানজি SK03 1500 mm সেলফি স্টিক ট্রাইপড। তো এটাও আমি চেক করে দেখে নিয়েছিলাম দোকান থেকেই, দেখছো সেলফি প্লাস্টিক সেরা। তো তোমাদের সামনে আমি খুলছি। প্লাস্টিকটা আমি দোকানেই ছেড়ে দিয়েছি, কারণ আমার ঠিক প্লাস্টিকটা পছন্দ নয়। যাই হোক, এই হচ্ছে উলানজির সেলফি স্টিকটা। খানিকটা এরকম দেখতে আসে। এখানে ফোন লাগাতে হয়, ফোনটাও লাগাতে পারবো, চাইলে এরকম ঘোরাতেও পারবো। আর এটাকে খুলে দিয়ে এটার সাহায্যে আমি আমার গোপ্রো বা কোনো ছোট ডিএসএলআর, মানে হালকা টাইপের এসএলআর এগুলো ইউজ করতে পারবো এতে। আর এটা এরকম লম্বাও হয়ে যায়, এটা একটু অনেকটাই লম্বা হয়, প্রায় আমার হাইটের কাছাকাছি, মানে 5.5 ফুটের মতো। আর এটা হচ্ছে উলানজির ব্লুটুথ রিমোট, যেটা দিয়ে ভিডিও রেকর্ড করা হয়, মানে ভিডিও রেকর্ডিং বা ফটো এটা করা যাবে এটা দিয়ে। আর হ্যাঁ, আর এটা হচ্ছে ট্রাইপড সিস্টেমটা। এই হচ্ছে ট্রাইপড সিস্টেম। তো এটা হচ্ছে এর ট্রাইপড সিস্টেমটা। এখান দিয়ে এটা খুলে যায় এরকমভাবে। তোমরা চাইলে এইটাকে এরকম ঘুরিয়েও দিতে পারবে। আর সবথেকে বড় জিনিস, এখানে মাইক বা ফ্ল্যাশ লাগাবার জায়গা রয়েছে। তো চলে আসবো আবার নেক্সট প্রোডাক্টই, উলানজিরই। ততক্ষণ এটাকে আমি সাইড করে দিই। তো এটা হচ্ছে উলানজির MT34। এটা মাল্টি ফাংশনাল ট্রাইপড। এটা কত কিছু আমি ঠিক জানি না। এটার মডেল নাম্বারটা হচ্ছে MT34। এটা আরেক ধরনের ট্রাইপড। এটা এইরকমভাবে খোলে, এটা
এটা জাস্ট এর মাঝখানে কোনো লক বা জাতীয় জিনিস নেই, এটা এরকম ছোট থাকে, মানে ছোট এরকম অবস্থাতেই থাকে। আর এই খুললো পুরো। আর এইটা এই যে এখানে দেখছো লক অ্যান্ড আনলক করা আছে, তো এটাকে এই আনলকের দিকে করলে, দাঁড়াও আগে আমি এটাকে ঢিলে করে নিই। অ্যাকচুয়ালি এই যে জয়েন্ট আছে এটা হচ্ছে বল মাউন্ট, এটা খুবই ভালো। এটাকে ঢিলে করলাম, ঢিলে করার পরে এই দেখো এটাও এক্সটেন্ড হয়। এটা অতটা হয় না আগেরটার মতো, তবে এটা যথেষ্ট। তো এটাকে আমি নিয়েছি আমার ডিএসএলআরে ইউজ করার জন্য, ব্লগিংয়ের জন্য। তো দেখা যাক কতটা কি ইউজ করতে পারবো এতে। আমার ঠিক মনে হয় না ইউজ করতে পারবো না বলে। হালকা জাতীয় ক্যামেরাতে ইজি ইউজ করা যাবে এটা। চলো চলে আসবো আবার নেক্সট প্রোডাক্টে। তো এটা হচ্ছে সেই মাইক মিরফ্র্যাকে অডিওর। এটা মডেল নাম্বার হচ্ছে N2, আর এর মধ্যে এটা ফোনের সাথেও কানেক্ট হয়ে যাবে, স্টুডিও পাবে, ক্যামেরার সাথেও কানেক্ট হয়ে যাবে, প্লাস এর মধ্যে অটোমেটিক নয়েজ ক্যান্সেলেশন যেটা সেটাও রয়েছে। আর এখানে তোমরা স্পেসিফিকেশানটা দেখে নিতে পারো। এবার মাইকটাকে আমি খুলছি, প্যাকটা ওপেন করেই রেখেছিলাম যাতে সুবিধা হয় আমার। যারা যারা এই মাইকটা ইউজ করছো তারা জানো এর ভেতরে রেড ক্যাট আর এই রকম স্পঞ্জের একটা ক্যাপ দেয়। তো কী কী আছে ভেতরে সেটা একবার দেখে নিই। রেড ক্যাট স্পঞ্জটা এখানে রয়েছে, কেবেল, দুটো কেবেল দিয়েছে, মাইক মাউন্ট দিয়েছে, আর এই যে মাউন্টের মাঝখানে যে রাবারগুলো দেখছো সেই রাবার এক্সেস কিছু দিয়েছে। আর এখানে রয়েছে মেন মাইকটা, এটা হচ্ছে সেই মাইকের এখানটায় মাইকের ব্র্যান্ডিং করা রয়েছে। এখানটা 3.5 mm জ্যাক, বাট মাইকের সাথে যে জ্যাকটা দিয়েছে সেই জ্যাকটাই লাগবে। আর এদিকে মাইকটা রয়েছে, দুর্দান্ত কোয়ালিটি। এটা আমি একজনকে ব্যবহার করতে দেখেছি, তাই জন্য সেই আমাকে রেফার করেছে, তো সেই জন্যই আমি নিয়েছি। আর সবথেকে বড়ো কথা, এই জিনিসটার সাথে পেয়ে যাচ্ছে 1 বছরের ওয়ারেন্টি। এখানে বক্সের ভেতরে কিছু ডিটেলস, আমার ফেভারিট ল্যাঙ্গুয়েজে, দেখো আমার প্রিয় ল্যাঙ্গুয়েজ এটা, যদিও আমি বুঝতে পারি না কিছু। আর এখানে ইউজার গাইড দিয়েছে একটা ছোট্ট, দেখে নাও তোমরা, ক্যামেরার সাথে লাগবে, ফোনের সাথে লাগবে, সব কিছুর সাথে। আর এবার কেবেলগুলো দেখবো একবার। এই কেবেলটা হচ্ছে ক্যামেরার জন্য, যার জন্য এই কেবেলের দুই সাইডেই দেখো একই রকমের ইয়ে করা। আর এই যে কেবেলটা আছে, এই কেবেলটা হচ্ছে ফোনের জন্য। দেখো এইটা আমাদের হেডফোনের মতন একটা, এটা এই সাইডটায় দেখো দেওয়াই আছে, এই যে ফোনের দিকে এটা দেওয়া আছে, মানে এটা ফোনে লাগবে। আর দেখো মাইকের এটা, তো আর মাইকের সিম্বলও দেওয়া আছে, তো মাইকের দিকে এটা লাগবে। চলে আসবো আমাদের নেক্সট প্রোডাক্টে, মানে নেক্সট আনবক্সিংয়ে। আজকের লাস্ট আনবক্সিং, মানে আজকে এইটাই লাস্ট, সব থেকে বড় এটা। এটা হচ্ছে একটা ভিডিও ট্রাইপড, অনেক কিছু স্পেসিফিকেশান রয়েছে। এটা সাইজটা হচ্ছে মানে হাইট এটা 50 ইঞ্চ, মানে 58.7 ইঞ্চ। দেখুন ওয়েট হচ্ছে 3 কেজি মতো, ম্যাক্সিমাম লোড 3 কেজি দেওয়া যাবে, আর ওয়েট হচ্ছে 1.5 কেজি। চলো এবার ট্রাইপডটা দেখি। ট্রাইপডের সাথে একটা এরকম ব্যাগ দিয়েছে, ব্যাগটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এখানটায় মনে হয় লেদারের একটুখানি স্টিচ করা আছে, লেদার কি রেক্সিন জানি না, যাই হোক ভালো, ব্যাগটার কোয়ালিটিটা ভালো।
এই হচ্ছে ট্রাইপডটা, যেই ট্রাইপডটা আমি নিয়েছি। এই ট্রাইপডটা নেওয়ার কারণ হচ্ছে এই ট্রাইপডটা আগেও আমার ছিল, দুর্ভাগ্যজনকভাবে এটা নষ্ট হয়ে গেছিলো, মানে নষ্ট হয়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে আমার ওই ট্রাইপডটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে আবার আমি একটা ট্রাইপড কিনলাম। ট্রাইপডটার লেন্থটা অনেকটাই, এখানে দেখে বুঝতে পারছো আশা করি তোমরা, একটা খুললে কতটা যায় দেখছি। হ্যাঁ, প্রায় আমার হাইট মতোই, 5.5 ফুট কি 5 ফুট 9 ইঞ্চি এরকমই হবে। আর এটার বিশেষত্ব হচ্ছে, এই ট্রাইপডটা নেওয়ারই বিশেষত্ব, এই ট্রাইপডটা মানে ভিডিওগ্রাফির জন্য খুব ভালো, কম দামের মধ্যে খুব ভালো। কারণ দেখেছো, এই যে এই মুভমেন্টটা আমি ইজি করতে পারবো, দেখো অনেক সফট অ্যান্ড অনেক স্মুথ, ওপর নিচে করাটাও অনেক সফট অ্যান্ড অনেক স্মুথ। সেই জন্যই আমি এটা নিয়েছি। এই ট্রাইপডটা নিয়েছি। এই ট্রাইপডটার মধ্যে এরকম অ্যালাইনমেন্টের জন্য, মানে ঠিকঠাক সোজা বসাচ্ছ কিনা তার জন্য এখানে একটা ওই জলের মতো লিকুইড, মানে কি বলে ওটাকে আমি জানি, লিকুইড ব্যালেন্সিং মনে হয় বলে, দেওয়া আছে। আর ট্রাইপডটা এরকমভাবে খুলে যায়, এখান দিয়ে লক করতে হয়, লক হয়ে গেল। আর ট্রাইপডটা এই সাইডে একটা হ্যান্ডেল মতো রয়েছে, এটাকে ঘোরালে পরে এটা বাড়ে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে কমে। আর এখানে যে নবটা রয়েছে এটা এই হাইটটাকে অ্যাডজাস্ট করে লক করার জন্য। আর এই হ্যান্ডেলটাকে এইদিকেও লাগাতে পারো, এদিকেও লাগাতে পারো, যেদিকে তোমাদের সুবিধা সেদিকে লাগাতে পারো। আর সব থেকে যেটা ভালো, এই লক মেকানিজমের যে জিনিসটা এর পিছনে দেখো, এই যে লক মেকানিজমের জিনিসটা এর পিছনে দেখো, তোমাদের মানে আলাদা করে স্ক্রুড্রাইভার নিয়ে ঘোরাতে হবে না। আর অন্যান্য ট্রাইপডের দেখেছি এই যে এটা লক পিনটা, এটা মানে টেনশন স্পিনটা, এটা প্লাস্টিকের দেওয়া থাকে, কিন্তু এতে মেটালের দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ স্ক্রুও দেওয়া। আর যেটা বলছিলাম এই ট্রাইপডে আটকানোর, এটাতে অনেকের এমনি নর্মাল এরকম দেওয়া থাকে, টাকা দিয়ে 1 টাকার কয়েন দিয়ে ঘোরাতে হয়, কিন্তু এটাতে একটা নব দিয়েই দিয়েছে, তার জন্য সুবিধা এটা খুবই। আর এর উপর একটা লেদার গ্রিপ স্ট্রাকচার করা আছে, যেটা মানে ক্যামেরাটাকে হোল্ড করে রাখতে, গ্রিপ করে রাখতে খুবই ভালো পারবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। আবার ফিরে আসবো নেক্সট আনবক্সিং ভিডিও নিয়ে কিছুদিনের মধ্যে, কারণ কি আমাদের একটা বড় রোড ট্রিপের প্ল্যান করছি আমরা, মানে আমি আছি, সৌরভ আছে, নিবেদিতা আছে, অনেকেই আছে। তো একটা বড় রোড ট্রিপের প্ল্যান হচ্ছে, তো সেই রোড ট্রিপের জন্য অনেক জিনিস কেনাকাটি করা হচ্ছে, সেগুলোর আনবক্সিং হবে। আর তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে বলো যেগুলো ভুল হচ্ছে, সেই ভুলগুলো শোধরাবার চেষ্টা করব, একবার বলো তোমরা। তো আজকের জন্য টাটা, ভালো থাকবে সবাই।